ওম শান্তি। 28/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, পাস উইথ অনার যদি হতে চাও তাহলে শ্রীমতে চলতে থাকো। তো পাস উইথ অনার হতে গেলে কি করতে হবে? শ্রীমতে চলতে থাকতে হবে। কুসঙ্গ আর মায়ার তুফান থেকে নিজেকে সামলাও। তো কুসঙ্গ আর মায়ার তুফান থেকে নিজেকে সামলাও। প্রশ্ন, বাবা বাচ্চাদের কি সেবা করছে যেটা বাচ্চাদেরও করতে হবে? তো বাবা আমাদের বাচ্চাদের কি সেবা করছে যেটা আবার আমাদের বাচ্চাদেরও করতে হবে? উত্তর, বাবা লাডলে বাচ্চে বলে হীরের মতো বানানোর সেবা করছে। তো বাবা আমাদের কি বলছে? মিঠে বাচ্চে, লাডলে বাচ্চে বলে আমাদের হীরার মতো বানিয়ে দিচ্ছে। কত বড় সেবা করছে। তো সেরকম আমাদের বাচ্চাদেরও, আমরা বাচ্চাদেরও আমাদের মিষ্টি ভাইদেরকে হীরের মতো বানাতে হবে। যারা বাবার পরিচয় পায়নি তাদেরকে বাবার পরিচয় দিতে হবে। এতে কোনো কষ্টের ব্যাপার নেই। শুধু বলতে হবে যে বাবাকে ইয়াদ করো, তো হীরের মতো হয়ে যাবে। এতে কোনো তাকলিফ নেই। শুধু বলতে হবে বাবাকে ইয়াদ করো, তো হীরের মতো হয়ে যাবে। প্রশ্ন, বাবা কোন হুকুম তার বাচ্চাদের দিয়েছে? আর একটা প্রশ্নে কি বলছে বাবা? যে কোন হুকুম বাবা তার বাচ্চাদের দিয়েছে? উত্তর, বাচ্চা তুমি সত্যিকারের কামাই করো আর করাও। সত্যিকারের কামাই করো, সচ্চি কামাই করো আর করাও। তোমাদের কারো কাছ থেকে ধার নেওয়ার আদেশ নেই। বাবা বলছে কারো কাছ থেকে ধার নিও না, এটা বাবার হুকুম নেই। গীত ইস পাপ কি দুনিয়া সে লে চলো কহি দূর। ওম শান্তি। নতুন দুনিয়ায় যাচ্ছে যে বাচ্চারা, সে মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদেরকে বাবা গুড মর্নিং করছে। রুহানি বাচ্চারা নাম্বারবার পুরুষার্থ অনুসারে জানে যে বরাবর আমরা এই দুনিয়া থেকে দূরে যাচ্ছি। আমরা জানি না যে আমরা এই দুনিয়া থেকে এখন দূরে যাচ্ছি, নতুন দুনিয়ায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? প্রথমে তো যাচ্ছি আমরা নিজের সুইট সাইলেন্স হোমে, মানে পরম ধামে। শান্তি ধামই তো কত দূর। যেখান থেকে আমরা আত্মারা এসেছি সেটা হলো মূল বতন, আর এটা হলো স্থূল বতন। সেটা হলো আমাদের আত্মাদের ঘর। কোনটা? মূল বতন, পরম ধাম। ওই ঘরে বাবা ছাড়া তো আর কেউ আমাদের নিয়ে যেতে পারবে না। এখন তোমরা হলে সব ব্রাহ্মণ ব্রাহ্মণী। তাহলে আমরা কি হলাম? সব ব্রাহ্মণ ব্রাহ্মণী যারা রুহানি সার্ভিস করছি। কে শিখিয়েছে? তা আমাদের এই রুহানি সার্ভিস করা কে শেখাচ্ছে? সেই দূরে নিয়ে যায় যে সেই বাবাই শেখাচ্ছে। কতজনকে নিয়ে যাবে সেই দূরে? আনগিনাথে, অগুন্তি, এত এত আত্মাকে নিয়ে যাবে। এক পান্ডার বাচ্চা, তোমরা সবাই পান্ডা। বাবা পান্ডা, তো আমরাও পান্ডা, বাবার বাচ্চা। তোমাদের নামই হলো পাণ্ডব সেনা। তাহলে আমাদের নাম কি? পাণ্ডব সেনা। তোমরা বাচ্চারা প্রত্যেককে দূরে নিয়ে যাওয়ার যুক্তি বলো। কি যুক্তি? মন মনা ভব, বাবাকে ইয়াদ করো। বলেও বাবা এই দুনিয়া থেকে কোনো দূরে নিয়ে চলো। নতুন দুনিয়ায় তো এরকম বলবে না। এটা পুরানো দুনিয়াতেই মানুষ দুঃখী হয়, তাই বলে এই দুনিয়া থেকে নিয়ে চলো অনেক দূরে। এখানে হলো রাবণ রাজ্য, তার জন্যই মানুষ বলে এখান থেকে দূরে নিয়ে চলো। এখানে চ্যান নেই, শান্তি নেই, এর নামই হলো দুঃখধাম। এখন বাবা তোমাদের কোনো ধাক্কা খাওয়ায় না। ভক্তি মার্গে বাবাকে খোঁজার জন্য তোমরা কত ধাক্কা খেয়েছো। বাবা নিজে বলে, আমি তো গুপ্ত, এই চোখ দিয়ে কেউ আমাকে দেখতে পারে না। কৃষ্ণের মন্দিরে মাথা ঠেকার জন্য চাকরি রাখতে হে, মুঝে তো প্যার হ্যাঁ নেই। তো বাবা বলছে আমার তো পাই নেই যে তোমাকে মাথা ঠেকতে হবে। তোমাদের তো আমি শুধু বলি লাডলে বাচ্চা, তুমি অন্যকেও বলো
যে মিষ্টি ভাইরা পারলৌকিক বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। ব্যাস, আর কোনো কষ্ট নেই। যেরকম বাবা হীরার মতো বানায় সেরকম বাচ্চারাও অন্যদের হীরার মতো বানায়। এটাই শিখতে হবে যে মানুষকে হীরার মতো কি করে বানানো যায়। ড্রামা অনুসারে কল্প আগের মতো কল্পে কল্পের সঙ্গমে বাবা এসে আমাদের শেখায়। তো ড্রামা অনুসারে কল্প আগের মতোই কল্পে কল্পের সঙ্গমে বাবা এসে আমাদের শেখায়। বাবা কল্প আগেও এসেছিল, এখনো আসছে। আবার আমাদের অন্যদেরকে শেখাতে হবে। হ্যাঁ, আমরাও অন্যদের শেখাই। বাবা হীরের মতো বানাচ্ছে আমাদের। তোমরা জানো खोजो के गुरु आगा का को सोने चांदी हीरे में वजन किया था। তো খোঁজো মানে যে জায়গা, সেখানকার গুরু আগা খাকে কিসে ওজন করেছিল? সোনা চাঁদি হীরায়। নেহেরুকেও সোনায় ওজন করেছিল। এখন তারা তো কেউ হীরার মতো বানায় না আমাদের। বাবা তো তোমাদের হীরের মতো বানায়। তাহলে সেই বাবাকে তুমি কিসে ওজন করবে? বাবা বলছে সে আগা খা গুরুকে, নেহেরুকে তো তোমরা হীরাতে ওজন করেছো, সোনাতে ওজন করেছো। কিন্তু যে বাবা তোমাকে হীরা বানাচ্ছে তাকে তুমি কিসে ওজন করবে? তুম হীরে আদি ক্যা করেঙ্গে? হ্যাঁ, বাবা এখন বলছে তুমি এখন হীরা আদি কি করবে? তোমাদের তো দরকারই নেই। মানুষ তো রেসে অনেক পয়সা ওড়ায়, মকান প্রপার্টি আদি বানাতেই থাকে। কিন্তু তোমরা বাচ্চারা তো সত্যিকারের কামাই করছো। তোমরা কারো কাছ থেকে যদি বাকি নাও তাহলে 21 জন্মের জন্য ভরকর দেনা পড়ে। কারো কাছে বাকি নিলাম, হ্যাঁ, কিন্তু সেটা শোধ হলো না, তাহলে 21 জন্মের জন্য কি করতে হবে? তাকে আবার ভরকর দেনা পড়ে, দিতে হবে। তুমি কিসি সে উধার লেনে কা হুকুম নেই হ্যাঁ। কারো কাছ থেকে আমাদের উধার নেওয়ার আদেশ নেই। এখন কারো কাছ থেকে নিলে, তাহলে না দিলে তাহলে কি হবে? 21 জন্ম আবার তারই আন্ডারে তখন থাকতে হবে, হ্যাঁ না? তারই ভারী ঢোনা পড়েগা। তখন সেইভাবে হিসাব চুক্তা করতে হবে। তো বাবা বলছে তোমাদের কারো কাছ থেকে উধার নেওয়ার হুকুম নেই। তোমরা জানো এই সময় সব হলো ঝুটি কামাই, যেটা শেষ হয়ে যাবে। বাবা দেখছে ইয়ে তো করিয়া হে। ব্রহ্মা বাবা কি দেখেছিল? এগুলো তো করি, আমি তো হীরা পাচ্ছি, তাহলে এই করি কি করব? কেননা আমি বাবার থেকে বেহদের বর্ষা নেব না। খানা তো মিলনা হি হে। পয়সা দিলে কি খাবার পাওয়া যাবে না? যে এটা তো কোনো চিন্তা নেই যে আমি যদি সব দিয়ে দিই তাহলে খাবো কি। তাই খানা তো মিলনা হি হে, খাবার তো পাওয়া যাবেই অবশ্য। বাবার বাচ্চা কখনো ভুকা থাকবেই না। একটা কাহাবাতও আছে, হাত জিনকা এসে পহলা নাম্বার वो পা লেতে হে। হাত যার দাতাপনে সে তো প্রথম নম্বর সে পেয়েই যায়। বাবাকে সারাব্য বলে। তো বাবা বলে তোমার পুরানো জিনিস এক্সচেঞ্জ করি, মানে তুমি পুরানো দিচ্ছ তার বদলে আমি তোমাকে নতুন দিই। কেউ মারা যায় তো পুরানো জিনিস কর্নি ঘোর ডোমকে দেয় না। বাবা বলে আমি তোমাদের থেকে কি নি? এই স্যাম্পল দেখো, দ্রৌপদীও তো একজন ছিল না, তোমরা সবাই দ্রৌপদী, আমরা সবাই দ্রৌপদী। অনেক ডাকে বাবা আমাকে নঙ্গন হওয়া থেকে বাঁচাও, অনেকেই ডাকে। বাবা কত ভালোবেসে বোঝায়। কি বোঝায়? বাচ্চা এই অন্তিম জনম পবিত্র হও। বাবা বলে না বাচ্চাদের যে আমার দাড়ির লাজ রাখো, কুলকে কলঙ্ক করো না। তোমাদের মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত নেশা থাকা উচিত। বাবা তোমাদের হীরের মতো বানায়। তো এই ব্রহ্মা বাবাকেও এই শিব বাবা হীরার মতো বানায়। তাই তোমাদের ইয়াদ শিব বাবাকেই করতে হবে। এই বাবা ব্রহ্মা বলে আমাকে ইয়াদ করলে তোমার বিকর্ম বিনাশ হবে না, আমি তোমাদের গুরু না। শিব বাবা আমাকে শেখায়, আমি আবার তোমাদের শেখাই। হীরার মতো যদি হতে চাও তাহলে শিব বাবাকে ইয়াদ করো।
বাবা বোঝায় ভক্তি মার্গে ভালে কেউ দেবতার ভক্তি করতে থাকে, তাও বুদ্ধি দোকান নিজের ধান্দা আদির দিকেই ভাগতে থাকে, কারণ সেখান থেকে তার আমদানি হয় না, ইনকাম হয়। ব্রহ্মা বাবা নিজের অনুভবও শোনায় যে যখন বুদ্ধি এদিকে ওদিকে ভাগতো তো নিজেকে চমাট মারত যে কেন এটা আমার মনে পড়ছে। তো এখন আমাদের আত্মাদের এক বাবাকেই ইয়াদ করতে হবে, কিন্তু মায়া ঘড়ি ঘড়ি ভুলিয়ে দেয়, ঘুষা লাগায়, ঘুষি মারে, মায়া বুদ্ধিযোগ নষ্ট করে দেয়। এরকম নিজের সাথে কথা বলতে হবে। বাবা বলে এখন নিজের কল্যাণ করো তো অন্যেরও কল্যাণ করো, নিজেরও করো অন্যেরও করো, সেন্টার খোলো। এরকম অনেক বাচ্চা বলে বাবা অমুক জায়গায় সেন্টার খুলবো। বাবা বলে আমি তো দাতা, আমার কিচ্ছু দরকার নেই, এই মকান আদিও তোমাদের বাচ্চাদের জন্যই আমি বানাই। শিব বাবা তো তোমাদের হীরার মতো বানাতে এসেছে, তোমরা যা কিছু করো সেটা তোমাদেরই কাজে আসবে। হ্যাঁ, এখানে কোনো গুরু নেই যে চেলা আদি বানাবে, মকান বাচ্চারাই বানায় নিজেদের থাকার জন্য। হ্যাঁ, বানানে वाले जब आते हैं, হ্যাঁ, যে বানায় সে যদি আসে তো খাতিরই করা হয় যে তুমি উপরে নতুন মকানে গিয়ে থাকো। কেউ তো বলে আমি নতুন মকানে কেন থাকবো, আমার তো পুরানোটাই ভালো লাগে। যেরকম তুমি থাকো সেরকম আমিও থাকবো। যেরকম ব্রহ্মা বাবাও কি বাচ্চাদের জন্য সব পাকা ঘর করে দিয়েছিল, আর নিজে সে ঝোপড়িতেই ছিল। তো এরকম অনেক বাচ্চাই আছে যে বলে না আমি পুরানোটাতেই থাকবো, আমার কোনো অহংকার নেই যে আমি দাতা। বাপ দাদাই থাকে না তো আমি কেন থাকবো। হামকো ভি আপনে সাথ রাখো, আমাকে তোমাদের সাথেই রাখো। যত তোমাদের নজদিক কাছে থাকবো ততই ভালো। তো বাবা বোঝায় যত পুরুষার্থ করবে তত সুখধামে উঁচু পদ পাবে। স্বর্গে তো সবাই যাবে না, মানে যারা বাবার জ্ঞান পাচ্ছে তারা তো যাবে, কিন্তু পুরুষার্থ করলে উঁচু পদ। ভারতবাসী জানে ভারত পুণ্য আত্মাদের দুনিয়া ছিল, পাপের নাম ছিল না। এখন তো পাপ আত্মা হয়ে গেছে। এটা হলো রাবণ রাজ্য। সত্যযুগে রাবণ হয়ই না, রাবণ রাজ্য হয় আধা কল্প পরে। বাবা এতটা বোঝায় তাও বোঝেই না বাচ্চারা। কল্পে কল্পে এরকমই হয়ে আসে, নতুন কথা না। তোমরা প্রদর্শনী করো তো কত ঢের মানুষ আসে, প্রজা তো অনেক হবে। হীরার মতো হতে তো টাইম লাগে না, প্রজা হয়ে যাবে সেটাও ভালো। বাবা বলে প্রজা তো অনেক হবে কিন্তু হীরার মতো হতে তো টাইম লাগে। তাই বাবা বলে যদি প্রজাও হয় সেটাও ভালো। এখন তো হলোই কায়ামত কা সময়, বিনাশের সময়, সবার হিসাব কিতাব চুক্ত হয়। আটের মালা যেটা বানানো আছে, হ্যাঁ, যে আটের মালা যেটা হবে সেটাই হলো পাস উইথ অনার্সের মালা। 8 দানায় নাম্বার 1-এ চলে আসে, যারা একটুও সাজা খায় না, কর্মাতীত অবস্থা হয়ে যায় তাদের। তারপরে হলো 108, তাহলে তারা তো নাম্বার 1 হলো না। তো এটা বানায়া অনাদি ড্রামা, যাকে সাক্ষী হয়ে বাবাও দেখে যে কে ভালো পুরুষার্থ করছে। কোনো কোনো বাচ্চা পিছে আসে, শ্রীমতে চলতে থাকে, পরে এসেও শ্রীমতে চলে। এরকমই শ্রীমতে চলতে থাকো তো পাস উইথ অনার হয়ে 8-এর মালায় আসতে পারবে। হ্যাঁ, চলতে চলতে কখনো গ্রহচারীও চলে আসে। এই চড়াই উতরায় সবারই আসে। এটা কামায়, কখনো খুব খুশিতে থাকবে তো কখনো কম। মায়ার তুফান অথবা কুসঙ্গ পিছে সরিয়ে দেয়, খুশি গুম হয়ে যায়। গাওয়াও হয় সঙ্গ তারে কুসঙ্গ বয়ে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এখন রাবণের সঙ্গ তোমাদের নরকে নিয়ে যায়, রামের সঙ্গ তোমাদের পার করে। রাবণের মতেই তো তোমরা এরকম হয়ে গেছো। দেবতারা বাম মার্গে চলে যায়। দেবতারা কি ডান মার্গ থেকে কোথায় যায়? বাম মার্গে, দাপর যুগে। তাদের চিত্র তখন কিরকম গন্দা দেখায়, জগন্নাথপুরীতে আছে। এই নিশানি
বলে দেয় যে বাম মার্গে দেবতারা যায়, তখন তারা গন্দা হয়ে যায়। ভিখারি। ভারতেই রামরাজ্য ছিল, ভারতেই এখনো রাবণ রাজ্য। রাবণ রাজ্যে 100% দুঃখী হয়ে যায়। এটা একটা খেলা। এই নলেজ কাউকে বোঝানো খুব সহজ। এক নার্স বাবার সামনে বসে আছে। বাবা সেই বাচ্চাকে বলে, তুমি নার্স, সেই সার্ভিসও করতে থাকো, সাথে সাথে তুমি এই সার্ভিসও করতে পারো। পেশেন্টকেও এই জ্ঞান শোনাতে থাকো যে বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে, আর 21 জন্মের জন্য তুমি রুগী আর হবে না কখনো। যোগের দ্বারাই হেলথ আর এই চক্রকে, 84 চক্রকে জানলে তুমি ওয়েলথ পাবে। তোমরা তো অনেক সার্ভিস করতে পারো, সে নার্সকে বাবা বলছে, অনেকের কল্যাণ করতে পারবে। পয়সাও যা পাবে সেটা এই রুহানি সেবায় লাগাও। বাস্তবে তোমরাও তো সবাই নার্স না? ছি ছি, নোংরা মানুষকে দেবতা বানানো, তো এটা নার্সের সমান সেবাই হলো না? বাবাও বলে আমাকে পতিত মানুষই ডাকে যে এসে পাবন বানাও, তোমরাও রোগীদের এই সেবা করো। বাবা বলছে যে নার্সে চাকরি করে সে রোগীদের এই সেবা করো, তোমার উপর কুরবান যাবে, তোমার দ্বারা সাক্ষাৎকারও হতে পারে। যদি যোগ যুক্ত হয়ে বড় বড় সার্জেন আদি সব তোমার চরণে এসে পড়বে। যদি তুমি যোগ যুক্ত হয়ে বোঝাও তাহলে বড় বড় সার্জেন আদিও তোমার চরণে এসে ঝুঁকবে। তুমি করে দেখো, বাবা বলছে। এখানে বাদাল আতে হে রিফ্রেশ হোনে, মানে মধুবনে আমরা আসি কেন যাই? রিফ্রেশ হতে। তারপরে তুমি আবার নিজের নিজের জায়গায় গিয়ে বর্ষা করো, জ্ঞান বর্ষা করে অন্যকে রিফ্রেশ করবে। অনেক বাচ্চা এটা জানেই না যে বর্ষা কোথা থেকে হয়, ভাবে ইন্দ্র বর্ষা করে। হ্যাঁ, ইন্দ্র বৃষ্টি দেয়, ইন্দ্রধনুষ বলে না, শাস্ত্রে তো কত কথা লিখে দিয়েছে। বাবা বলে এটা আবার হবে, কারণ ড্রামায় সেট আছে না। বাবা কারো গ্লানি করে না, এটা তো বানা বানায়া অনাদি ড্রামা। বোঝানো হয় যে এই ভক্তি মার্গ, এটা বলেও না জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। তা আমাদের এখন বৈরাগ্য চলে এসছে ভক্তি থেকে। তোমাদের বাচ্চাদের এই পুরানো দুনিয়া থেকেই বৈরাগ্য। আপ মুয়ে মর গই দুনিয়া। আমরা এই শরীর থেকে মরে গেছি, আর আমাদের জন্য দুনিয়াটাও মরে গেছে। আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেলে দুনিয়াটাই খালাস। বাবা বাচ্চাদের বোঝায়, মিষ্টি বাচ্চা, পড়াতে গাফিলতি করো না, সারা ব্যাপারটাই পড়ার ওপর। ব্যারিস্টার কেউ তো 1 লাখ টাকা কামায়, কেউ আবার কোনো ব্যারিস্টারের পড়ার জন্য একটা কোটও থাকে না, তার কামাই কম। তো সারা ব্যাপারটাই পড়ার উপর, যে ভালো পড়বে তার কামাইও হবে। এই পড়া তো খুব সহজ, সদর্শন চক্রধারী হতে হবে, অর্থাৎ নিজের 84 জন্মের আদি মধ্য অন্তকে জানতে হবে। এখন এই সারা ঝাড়ে জর্জরীভূত অবস্থা, ফাউন্ডেশনই নেই, বাকি সারা ঝাড় দাঁড়িয়ে আছে। এমনিতে এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম যেটা ছিল, থুর ছিল, সেটা এখন নেই। মূলটাই নেই। ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছে। মানুষ কাউকে সদ্গতি দিতে পারে না, কোনো মানুষ সদ্গতি দিতে পারে না কাউকে। বাবা বসে এইসব কথা বোঝায় যে তোমরা সদাকালের জন্য সুখী হয়ে যাও, 21 জন্মের জন্য। কখনো তোমাদের অকাল মৃত্যু হবে না। অমুকে মরে গেছে এই কথাটাই, এই অক্ষরটাই হবে না ওখানে। এখানে যেমন আমরা বলি না অমুকে মারা গেছে, ওই কথাটাই হবে না। তো বাবা রায় দেয়, অনেককে রাস্তা বললে সে তারা তোমার উপর কুরবান হয়ে যাবে। কারো সাক্ষাৎকারও হতে পারে। সাক্ষাৎকার শুধু এম অবজেক্ট, তার জন্য পড়তে তো হবে না। পড়া ছাড়া থোড়েই ব্যারিস্টার হয়ে যাবে, এরকম না যে সাক্ষাৎকার হলো মানেই মুক্ত হয়ে গেল। মীরারও তো সাক্ষাৎকার হয়েছিল, তার মানে এটা তো না যে সে কৃষ্ণপুরীতে চলে গেছে। নওধা ভক্তি, খুব ভক্তি করলে সাক্ষাৎকার হয়। আর এখানে হলো নওধা ইয়াদ। সন্ন্যাসী তাও ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী হয়ে যায়, ব্যাস ব্রহ্মে লীন হতে হবে এটাই ভাবে। কিন্তু সেই ব্রহ্ম তো আর পরমাত্মা না। এখন বাবা বোঝায় নিজের ধান্দা আদি শরীর নির্বাহের জন্য ভালে করো, কিন্তু নিজেকে ট্রাস্টি ভেবে করো, যে আমি ট্রাস্টি, আমি নিমিত্ত, বাবার সেবা করছি, বাবা সেবা দিয়েছি, তাহলে উঁচু পদ পাবে ট্রাস্টি ভেবে করলে।
তাহলে মমত্বও মিটে যাবে, কোনো মমত্ব থাকবে না, এটা বাবার সেবা। এই বাবা নিয়ে কি করবে? ব্রহ্মা বাবা তো সব কিছু ছেড়েছে না, ঘর বাড়ি বা মহলাদি তো বানাবে না। এই মকান বানায় কারণ ঢের বাচ্চা আসবে তার জন্য, ব্রহ্মা বাবা নিজের জন্য থোড়ি বানায়। আবু রোড থেকে ইহা তক কিউ লাগ যায়গি, বাবা বলে না, দিল্লি থেকে আবু রোড পর্যন্ত লাইন লেগে যাবে। তোমাদের এখন প্রভাব যদি বেরোয় তো মাথা খারাপ করে দেবে সবাই। বড় আদমি যদি আসে, বড় ব্যক্তি, তো ভিড় হয়ে যায়। তোমাদের প্রভাব লাস্টে বেরোবেই, এখন না। বাবাকে ইয়াদ করার অভ্যাস করতে হবে, তাকে পাপ কেটে যায়। এরকম ইয়াদে শরীর ছাড়তে হবে। সত্য যুগে শরীর ছাড়বে তো ভাববে এক শরীর ছেড়ে আর এক শরীর নেবে। সত্য যুগে যখন শরীর ছাড়বে তখন সে আত্মা জানবে যে আমি এই শরীর ছেড়ে নতুন শরীর নেব। আর এখানে তো কত দেহ অভিমান থাকে, তাই দেহ ছাড়তে কষ্ট হয়, কার না পায়। তাই তো পার্থক্য হলো না সত্য যুগের সাথে। এগুলো সব কথা নোট করা উচিত আর করানো উচিত। অন্যকেও আপ সমান হীরের মতো বানাতে হবে। যত পুরুষার্থ করবে তত উঁচু পদ পাবে। এটা বাবা বোঝায়। বাবা কোনো সাধু মহাত্মা না, এটা ডাইরেক্ট বাবা ভগবান। এই জ্ঞান খুব মজার, একে ভালোভাবে ধারণ করতে হবে। এরকম না যে বাবার থেকে শুনলে জ্ঞানটা ব্যাস, তারপর এখানেই থেকে গেল জ্ঞান। গীতেও শুনছো না, বলে সাথ লে যাও, আমাকে সাথে নিয়ে যাও, গীতেও আছে। তো তোমরা এই কথাগুলোকে আগে বুঝতে না, এখন বাবা বোঝায় তবেই বোঝো, তাই না? বাবা বোঝার জন্যই তো আমরা বুঝি। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, পড়াতে কখনো গাফিলতি করা উচিত না। সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে, মানে নিজের 5 স্বরূপের প্র্যাকটিস করতে হবে। হীরার মতো বানানোর সেবা করতে হবে। 2, সত্যিকারের কামাই করতে হবে আর করাতে হবে। নিজের পুরানো সব জিনিস এক্সচেঞ্জ করতে হবে। কুসঙ্গ থেকে নিজেকে সামলাতে হবে। বরদান, জাহানকে নূর বান, এই দুনিয়ার নূর জ্যোতি হয়ে, রত্ন হয়ে ভক্তকে নজর থেকে যে নিহাল ভরপুর করবে সেই দর্শনীয় মুরাদ ভব। তো সারা বিশ্বের মণি হয়ে ভক্তকে নজরে ভরপুর যে করবে সেই দর্শনীয় মুরাদ ভব। সারা বিশ্ব आप जहान के आंखों की दृष्टि लेने के लिए, তাহলে সারা বিশ্ব আমাদের দৃষ্টি নেওয়ার জন্য ইন্তজার করছে। যখন তোমরা এই জাহানের নূর নিজের সম্পূর্ণ স্টেজে পৌঁছে যাবে, অর্থাৎ সম্পূর্ণতার চোখ খুলবে, তবেই সেকেন্ডে বিশ্ব পরিবর্তন হবে। তবেই তোমরা দর্শনীয় মূরত আত্মারা নিজের নজর দ্বারা ভক্ত আত্মাদের ভরপুর করতে পারবে। নজর থেকে নিহাল হোনেওয়ালি, যারা নজরের দ্বারা ভরপুর হবে, এইরকম আত্মার ভিড় লেগে যাবে। লম্বি কিউ হে, এইরকম লম্বা লাইন। তাই সম্পূর্ণতার চোখ খোলা রাখো। চোখের आंखों को मलना और संकल्प का गुटखा বা झुटका खाना बंद करो। তা বাবা কি বলছে, চোখ মলে না আর সংকল্প সেইগুলো বন্ধ করো, আর সংকল্পের গুটকা বা জুটকা বন্ধ করো, তবেই দর্শনীয় মূরত হতে পারবে। স্লোগান, নির্মল স্বভাব নির্মাণতার নিশানি। যার যত নির্মল স্বভাব হবে তার মানে নির্মাণতা আছে তার মধ্যে। নির্মল হও তাহলে সফলতা পাবে। তাহলে নির্মল হলে কি হবে? সফলতা পাবে। তো নির্মল স্বভাব নির্মাণতা নিশানি, নির্মল হও তো সফলতা পাবে। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়া সেবা করো। তো মন বুদ্ধিকে একাগ্র করার জন্য মন মনাভাবের মন্ত্রকে সদা স্মৃতিতে রাখো।
তো মন বুদ্ধিকে একাগ্র করার জন্য কি করো, মন মনাভাবের মন্ত্রকে সদা স্মৃতিতে রাখো। মন মনাভাবের মন্ত্রের প্র্যাকটিক্যাল ধারণার দ্বারা তুমি প্রথম নাম্বারে আসতে পারো। তো মন মনাভাবের মন্ত্রের প্র্যাকটিক্যাল ধারণা দ্বারা আমরা প্রথম নাম্বারে আসতে। মনের একাগ্রতা অর্থাৎ একের ইয়াদে থাকা। মনের একাগ্রতা মানে কি, এক বাবার ইয়াদে থাকা, একাগ্র হওয়া, এটাই হলো একান্ত। তো একান্ত মানে এরকম না কারোর সাথে কথা বলবো না, সব কিছু থেকে ডিট্যাচ হয়ে জঙ্গলে গিয়ে থাকবো, এরকম না। একান্ত মানে একের প্রতি অন্ত, মনের একাগ্রতা, একের ইয়াদে থাকা। যখন সর্ব আকর্ষণের ভাইব্রেশন থেকে অন্তর্মুখ হবে, যখন সব আকর্ষণের ভাইব্রেশন থেকে আমরা অন্তর্মুখ হব, তবেই মনসা দ্বারা পুরো বিশ্বকে সকাশ দেওয়ার সেবা করতে পারবে। যখন কোনো আকর্ষণ থাকবে না, মনকে একাগ্র করতে পারবো, তবেই কি হবে, পুরো বিশ্বকে সকাশ দেওয়ার সেবা আমরা করতে পারবো। আচ্ছা, ওম শান্তি। ওম